নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের জন্য আজকে খুব সহজে খুরমা রেসিপি নিয়ে চলে আসলাম। তো খুরমা বানানোর জন্য এখানে আমি একটা থালার মধ্যে নিয়েছি ময়দা, আর দিয়ে দেবো কিছুটা লবণ, আর দিয়ে দেবো এর সাথে চিনির গুঁড়া 2 চামচ। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সবাই। তো এর মধ্যে এখন দিয়ে দিব সাদা তেল, দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। তো মিক্স করা আমার হয়ে গেছে। তো কিভাবে বুঝতে পারবে যে মিক্স করা হয়েছে কি না? তো হাতের মধ্যে এভাবে মুঠ করে নেবে ময়দাটাকে, দেখবে যে মুঠ যদি হয়ে যায় তাহলে ভাববে যে আমাদের মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে। তো এবার একটু একটু করে জল দিয়ে ডো বানিয়ে নেব। আর খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, মোটামুটি যেরকম আমরা রুটি খাই সেরকমই একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসব। ডোটাকে আমি আবারও একটু মুথে নেব খুব ভালোভাবে। মুথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এবার এগুলাকে আমি বেলে নেব। তো এখানে একটা বেলনা নিয়েছি, বেলনার উপরে একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এর উপরে আমি ভালো করে বেলে নেব। আর এটা কিন্তু মোটা করেই বেলতে হবে, পাতলা বেললে কিন্তু হবে না। তো সেই জন্যই আমি বড় বড় লেচি কেটে নিয়েছি 2টা। তো আমি একটা রুটি বেলে নিয়েছি এখানে, খুব মোটা করে, দেখতে পাচ্ছ কতটা মোটা। তো এবার আমি এটাকে একটু চাকুর সাহায্যে কেটে নেব। তো সবগুলো কাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এবার সাইডগুলো আমি এক সাইডে রেখে দেব, কেননা এগুলাকে আমি কাটবো না, এগুলা খুব ছোট হয়ে গেছে সেই জন্য। তো এবার মাঝখান থেকে আমি কেটে নেব, দুভাগে ভাগ করে নেব। এবার এগুলাকে একটা থালার মধ্যে সবগুলাই নামিয়ে নেব। একইভাবে আবারও বাকিটা করে নেব। তো এখানে আমি সবগুলো থালার মধ্যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এগুলাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এখানে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হয় নাই, শুধু হালকা একটু গরম হয়েছে, এর মধ্যেই দিতে লাগবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু খুব ভালো হবে না, একটা যে মুচমুচে ভাব আছে সেই মুচমুচে ভাবটা থাকবে না খুরমার মধ্যে। সেই জন্য হালকা গরম তেলের মধ্যেই দিতে হবে। আর এটা একদম লো ফ্লেম করে জাল করতে হবে, হাই ফ্লেম করলে কিন্তু হবে না। তো হালকা একটু নাড়াচাড়া করে নেব, দেখবে আপনি খুব সুন্দর কালার চলে আসবে।
দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে খুরমার মধ্যে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, আমার হয়ে গেছে এটাকে ভাজা। তো সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে বন্ধুরা। তো এটা এখন ঠান্ডা হতে দেবো, একটু গরম আছে সেই জন্য। তো এদিকে আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর যেই বাটি দিয়ে আমি এক বাটি চিনি নিয়েছি সেই বাটি দিয়ে আমি অর্ধেক বাটি জল নিব, দিয়ে দেব চিনির মধ্যে। দিয়ে এটাকে আস্তে আস্তে জাল করব, একটু নাড়াচাড়া করতে থাকবো যখন তখন। তো চিনিটাকে আমি নাড়তেই থাকবো। তো যখন দেখবে কড়াইয়ের গায়ে লাগা স্টার্ট করে দিয়েছে চিনিটা, তো তখন এর মধ্যে খুরমাটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুরমাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব প্লেটের মধ্যে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। তো দেখতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুরমাটা। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, তোমরা তো দেখতেই পারলে। তো কেমন হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে একটা খুরমা ভেঙে দেখাচ্ছি, না হলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর হয়েছে মুচমুচে। তো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর পাশে থাকবে বন্ধুরা। তো সবাই ট্রাই করবে বাড়িতে। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।